আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে হেক্সাগন লোগো, কিভাবে হেক্সাগন লোগো তৈরি করা হয়। তো আমরা সেটাই দেখবো, সেটা হচ্ছে আমরা পলিগন শেপের মাধ্যমে দেখবো, ঠিক আছে। তো পলিগন একটা শেপ নেই, আমরা এটা অফ করে দিই, একটা পলিগন শেপ নেই, শিফট অল্টার দিয়ে আমরা জাস্ট একটা পলিগন শেপ নিয়ে নিলাম, ঠিক আছে। শেপ নেওয়ার পরে এটাকে আমরা জাস্ট ঘুরাই দিই, শিফট ধরে একটু ঘুরাই দিলাম, এটাকে আমরা এদিকে রাখা দিই, নেওয়ার পরে এটা একটু বাড়াই দিই আমরা, ঠিক আছে। তো এই 2 3 5 আমরা করে নিলাম, জাস্ট এটা সিলেক্ট করার পরে এদিকে রাখা দিই, ঠিক আছে। তো কেন রাখলাম এটা পরে বলি। তো আমরা এখন যেটা করবো, এখান থেকে আমরা কি নিব, একটা লাইনার টুল নিয়ে নিব, ঠিক আছে। তো লাইন সেগমেন্ট টুল নেওয়ার পর আমরা কি করব, আমরা কিন্তু ফিলটা অফ করে দিব, স্ট্রোকটা রাখা দিব, ঠিক আছে। জাস্ট আমরা শিফট ধরে এটাকে আমরা লম্বা লম্বি ভাবে নিয়ে নেই, নিয়ে নেওয়ার পর আমরা কি করবো, এটাকে একটু আমরা কিন্তু কমাই দিব, আমরা 0.5 রাখবো, 0.25 একটু বেশি কম হয়ে যায়, জাস্ট আমরা 0.1 থেকে একটু শর্ট করে দিই, 0.75 করে দিলাম, ঠিক আছে। জাস্ট এটাকে ধরার পর আমরা কি করবো, অল্টার ধরে একটু ড্র্যাগ করব। অল্টার ধরে যদি ড্র্যাগ করি তাহলে আমাদের কাছ থেকে একটা কি আসবে, একটা লাইন চলে আসবে। শিফট অল্টার ধরে ড্র্যাগ করবো তাহলে আসবে। এটা সিলেক্ট থাকা অবস্থা আমরা কি করবো, কন্ট্রোল ডি 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 দিব, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9, আমরা 9টা ঘর নিয়ে নেই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তো আমরা 9টা ঘর নেওয়ার পর আমরা কি করবো, আমরা সবগুলাকে সিলেক্ট করবো, ঠিক আছে। সিলেক্ট করার পরে কন্ট্রোল জি দিব বা রাইট বাটন ক্লিক করে গ্রুপ করবো, মানে কি গ্রুপ হয়ে গেছে, একটাতে ক্লিক দিয়ে দেখি সবগুলাই সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এটার পর আমরা যেটা করব, এটা সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম ক্লিক দেব, ঠিক আছে। আমরা কি করব, আমাদের যে হচ্ছে এই মাউস আছে, মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে যাব, তারপর রোটেটে যাব। রোটেটে যাওয়ার পর আমরা এখানে 60 ডিগ্রি, এখানে সবসময় 0 থাকে, আপনি কি করবেন 60 ডিগ্রি দিয়ে দিবেন, ঠিক আছে। 60 ডিগ্রি দিয়ে দিব। তারপরে এখানে প্রিভিউ অন করলে আপনারা দেখতে পারেন এরকম, ঠিক আছে। জাস্ট কপি দিব, তো আমাদের কপি হয়ে গেছে না। তো আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় আবার রাইট বাটন ক্লিক করবো, এটা সিলেক্ট থাকতে হবে, আনসিলেক্ট করবো না, রাইট বাটন ক্লিক করবো, ট্রান্সফর্ম রোটেট, আবার দেখবো এদিকে হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট কপি। তো আমাদের কি হচ্ছে, কপি হয়ে গেছে না। আমরা এখন কি করতে পারি, জাস্ট এটা একটু কন্ট্রোল প্লাস একটু বড় করি, আমরা এই যে এটা আছে এটা আমরা এইদিকে নিয়ে আসি। তো নিয়ে আসার পর আমরা কি করবো, এটা একটু ছোট করি, এটাকে একটু এদিকে রাখি, দেখি আমাদের কিন্তু এটাকে আরেকটু ছোট করতে হবে, আর একটু ছোট করি। দেখছি আমাদের পলিগনটা কিন্তু সরাসরি আমাদের এই শেপ অনুযায়ী বসে গেছে, দেখছেন, খেয়াল করি শেপ অনুযায়ী বসে গেছে না। এটা আমরা কি বুঝতে পারলাম, আমাদের পলিগন যে শেপ আছে সেই শেপ অনুযায়ী কিন্তু আমাদের এই গ্রিডটা কাজ করবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা আমাদের পলিগনটা সরাই ফেলি, সরি কন্ট্রোল জেড, জাস্ট এটাকে আমরা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে ডিলিট করে দিতে পারবো, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিই, দরকার নাই। তো আমি কি করবো, আমাদের শেপ টুল হয়ে যায় সবগুলো, আমরা কি করবো সবগুলাকে সিলেক্ট করে দিব, এখন সবগুলাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমি কি করব, জাস্ট এখান থেকে শেপ বিল্ডার টুলটা নিয়ে নিব। শেপ বিল্ডার টুলটা নেওয়ার পর আমরা কি করবো, এখান থেকে একটা কালার নিয়ে নিই। তার আগে আমরা কি করবো, এখান থেকে একটু ড্র্যাগ করে আমরা এই নিয়ে নিই। শেপ বিল্ডার টুলটা নিলে কি প্লাস চিহ্ন মানে কি প্লাস হয়ে যাবে, দেখছেন একটা ঘর হয়ে গেছে না। তো সেই ক্ষেত্রে আমি কি করবো, এইদিকে রাখি, পরে এখান থেকে জাস্ট একটা কালার নিয়ে নিই, এই কালারটা বা লাল কালারটা যদি নিয়ে নিতে হয় তাহলে হচ্ছে বেশি ভালো, হ্যাঁ লাল কালার, কমলা কালার নিয়ে নিলাম। তো আমরা এটাতে ক্লিক দেওয়ার পর আমি কি হতে পারি, এফ আঁকাইতে পারি, কিন্তু এখন দেখছেন এদিকে ড্র্যাগ করি, তো আমাদের কিন্তু একটা এফ হয়ে গেছে না। আমরা এদিকে আরেকবার নেই, এক ঘর গ্যাপ রাখা, তো দেখি আমাদের কিন্তু একটা এফ হয়ে গেছে, দেখছেন। তো আমাদের কি হেক্সাগনের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু লেটার লোগো তৈরি করতে পারি। তো হচ্ছে আমরা বিভিন্ন ধরনের সবকিছুই করতে পারি, একটা লোগো তৈরি করতে পারি, আবার ইচ্ছা করলে আমরা কি করতে পারি, এটার মাধ্যমে হচ্ছে এই শেপের ভিতরে আমরা কি আমাদের নামও লিখতে পারি ইচ্ছা করলে, যারা 5 6 অক্ষর বা 10 অক্ষরে আপনার নাম থাকলে আপনি অনেকগুলা ঘর নেবেন, তারপরে হেক্সাগনের ভিতরে কিন্তু আপনি লিখতে পারবেন আপনার নাম, তার সবকিছু লোগো তৈরি করতে পারবেন। তো এই পাশে আমরা কি আবার একটা এফ আঁকাই দিই সৌন্দর্যের জন্য, জাস্ট আপনাদের কিন্তু এতে কিন্তু কনসেপ্ট বৃদ্ধি হবে, ঠিক আছে। জাস্ট এদিকে নিয়ে আসি, তো আমি আবার এই সাহায্যে পাশে নিয়ে আনি, তো কি আমাদের কি এফ আই এস দেখছি আমরা পলিগনের মাধ্যমে কিভাবে একটা লেটার নিয়ে নিলাম। তারপর আমরা কি মাল বরাবর একটা ড্র্যাগ করে নিই, নেওয়ার পর আমরা কি এদিকে রাখি, এটাকে এদিকে দেই, এদিকে নিয়ে আসি, আবার এটাকে এদিকে ড্র্যাগ করি। তো কি দেখি আমাদের কিন্তু একটা লোগো হয়, দেখছেন, খেয়াল করি আমরা এটা একটু কালার চেঞ্জ করে দিই, তো আমাদের কিন্তু লেটার লোগোটা হয়ে গেছে।
তো এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, পলিগনের মাধ্যমে কিন্তু আমরা পলিগন শেপের মাধ্যমে কি আমরা আমাদের লেটার লোগো কিন্তু তৈরি করতে পারি। এটা ঠিক আছে, এটাকে বলে হেক্সাগন লোগো বলা হয়, বা আপনি লেটারের মাধ্যমে লেটার লোগো তৈরি করতে পারেন এর ভিতরে। তো হেক্সাগন লোগো বা গ্রিড লোগো আপনি বলতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা এদিকে আসি। তো আমাদের কিন্তু লোগোটা হয়ে গেছে এরকম। তো আমি অসংখ্য অক্ষর রাখতে পারি, FWG, আপনি এ থেকে জেড পর্যন্ত সবগুলো অক্ষরই কিন্তু এর মাধ্যমে কিন্তু কি আপনি করতে পারবেন। তো এই শেপের মাধ্যমে করলে আপনার কি হবে, কোনো লাইন সেগমেন্ট কোনো সমস্যা হবে না। জাস্ট আমি এটা অফ করে দিই, একটু অফ করে দিয়ে দেখাই, দেখি। তো দেখছি আমাদের শেপ গুলো একদম সুন্দর আছে, আমাদের ভিতরে যে গ্যাপ গুলো একদম সমান, কোথাও জায়গা আমাদের কোনো কম বেশি গ্যাপ নেই, এবং আমাদের যে এখানের যে এইগুলো আছে, এই যে প্রস্থগুলো আছে আমাদের লেটারের, তো এগুলো কিন্তু একদম সেম, কোনো জায়গায় একটু বেশিও নাই একটু কমও নাই, ঠিক আছে। তো আমি আরো কয়েকটা অক্ষরে দেখাই, এটা আমি ডিলিট করে দিই। তো এখন আমার দরকার হচ্ছে আমি যদি এ আঁকাইতে চাই, তাহলে আমাদের একটা ইয়ে আছে না, আমরা এখান থেকে কিনে নিলাম, ঠিক আছে। তারপর চোখে যেন লাগে এরকম একটা নিয়ে আনি। তারপর আমি এদিকে ড্র্যাগ করি, ড্র্যাগ করে আমি এই পর্যন্ত একটা করে মাঝখানে খালি রাখবো, এই জন্য এটা নিলাম না, জাস্ট এদিকে নিয়ে আনি, আবার এটাকে এইদিকে নিয়ে আনি, ঠিক আছে। তো আমরা কি করব, একটু ধৈর্য ধরে এটা করুন, কিন্তু আমরা বাইরে ক্লিক লাগিয়ে কিন্তু অন্য জায়গায় ক্লিকটা পরে গেলে কিন্তু অন্য ঘরে চলে যায়, সেটা আবার আমাদের কন্ট্রোল জেড দেওয়া বা আমাদের কাজটা খারাপ হয়ে যাইতে পারে। ঠিক, আমরা এদিকে দিই, ড্র্যাগ করি, এ বি সি ডি যা আছে আমরা সবকিছু কিন্তু এর মাধ্যমে কিন্তু করতে পারি, ঠিক আছে। তো আমাদের কি এখন দুইটাই হয়ে গেছে, আমরা সবগুলোকে অফ করে দিই, আমাদের স্টক কালারটা অফ করে দিই, বা এখান থেকে আমরা অফ করতে পারি, জাস্ট অফ করে দিই, তাহলে কি আমাদের দেখছি আমাদের হেক্সাগনের মাধ্যমে কি আমরা বিভিন্ন প্রকারের লোগো আঁকাইতে পারি, লোগো তৈরি করতে পারি, যেমন লেটার লোগো এরকম হেক্সাগন লোগোর মধ্যে তৈরি করতে পারি, 2 অক্ষরে 3 অক্ষরের, আমি জাস্ট 2 অক্ষর দিয়ে দেখাইতেছি, আপনারা আরো ঘরগুলো বেশি না, আমি 9টা নিছি, আপনারা 18টা নিবেন, 15টা 17টা, যা ইচ্ছা আপনাদের, ঠিক আছে। তো এরকম করে নিয়ে কিন্তু আপনারা কি করতে হেক্সাগন লোগোর মাধ্যমে কিন্তু লোগো তৈরি করতে পারেন, ঠিক আছে। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা লোগো কনসেপ্টও আমি দেখাইতে পারি, কিভাবে আমরা একটা লোগো তৈরি করতে পারি এর মাধ্যমে। জাস্ট আমি একটা করে রেখে দিলাম, এটা থাকুক, সমস্যা নেই। আমি এখানে একটা ক্লিক দিই, এবার এখানে একটা এখান থেকে একটা নিয়ে আনি, আমি শেপ নিয়ে আনি, যেমন এদিকে আমি ঘোরাই, এটাকে ঘোরাই করে একটা শেপ নিয়ে আনি, এদিকে একটা শেপ নিয়ে নিলাম, আবার আমি ইচ্ছা করলে এর ভিতর সাইডে একটা শেপ নিয়ে আনি, ঠিক আছে। তোকে আমি কিন্তু শেপের মাধ্যমে কি করতে পারি, আমার একটা লোগো তৈরি করতে পারি, যেমন এদিকে যে আমরা এদিকে আসি, তো তারপর আমি এদিকে একটা ড্র্যাগ করি, তো কি আমি একটা জাস্ট একটা সিম্পল লোগো, ঠিক আছে, কোনো ই নাই, আমি সিম্পল যাকে বলা হয় সিম্পল একদম। তো এটা সম্পূর্ণটাকে সিলেক্ট করে জাস্ট লাইনটা অফ করে দেই, দেখছি একদম সিম্পল একটা লোগো তৈরি করলাম, যার মাধ্যমে কি আমরা এটা বুঝতে পারতেছি। এটা একটু ঘুরাই দিই, আমরা দিলাম, একটু ঘুরাই দিই, ওগুলোকে আপনি ইচ্ছা করলে ডিলিট করে দিবেন পরে আপনার মতো করে। জাস্ট কি আমরা কোনো লোগো তৈরি করতে পারি বা যে কোনো কিছু করতে পারি। আমি যদি আর একটু গড় নিতাম, আমি এগুলোকে আর একটু বাড়াইতে পারতাম, ঘুরাইতে পারতাম, তো আমাদের ইচ্ছা মতো কিন্তু আমরা কাজটা করতে পারতাম। সেক্ষেত্রে আপনি এর মাধ্যমে কি হতে পারে, লোগো তৈরি করতে পারেন, বিভিন্ন ধরনের হেক্সাগনের মাধ্যমে আরো সুন্দর সুন্দর লোগো হয়, ঠিক আছে। তার সঙ্গে যে দিক দিয়ে ঘুরাবেন আপনার কি ওরকমই হবে। জাস্ট আমি এটাকে কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল প্লাস দিই, আমি ওইটা না নিয়ে যদি এই দিক দিয়া হচ্ছে এই দিক দিয়ে দিই, তো কি আমার কিন্তু এটা এক ধরনের লোগো হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট আমি এখান থেকে মাঝ বরাবর একটা নিয়ে আনি, এটার কালারটা আমি অন্যরকম একটা কালার নিয়ে আনি, জাস্ট এরকম কালার নিয়ে আনি। আমি কি করলাম, এখন থেকে হচ্ছে আমাদের যেটা আছে এটা আমি অফ করে দিই, 0 করে দিই, আমার কি লোগোটা একটু অন্যরকম হয়ে গেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম লোগো তৈরি করতে পারি, অনেক সুন্দর সুন্দর হেক্সাগনের মাধ্যমে কিন্তু লোগো হয়, ঠিক আছে। এটা আমি ডিলিট করে দিই, এখন আমাদের দরকার নাই। তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে কিভাবে কি করতে পারি, আমরা একটা হেক্সাগন লোগো আমরা তৈরি করতে পারি, গ্রিড লোগো আমরা কি করতে পারি, পলিগনের মাধ্যমে, পলিগন শেপের মাধ্যমে কিন্তু আমরা তৈরি করতে পারি লাইনার টুল দিয়ে। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের যে ক্লাসটা আসবে সেটাতে হচ্ছে আমরা দেখবো হচ্ছে কিভাবে ইলিপ টুলের মাধ্যমে আমরা কি করতে পারি, একটা শেপের মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের বিভিন্ন ধরনের গ্রিড লোগো তৈরি করতে পারি, ঠিক আছে, বা লেটার তৈরি করতে পারি। তো এটা আমরা দেখবো।
তো আজকের ক্লাসটা আশা করি সবাই বুঝতে পারছেন। আর আমি কিন্তু জাস্ট আপনাদের কনসেপ্ট বৃদ্ধি করার জন্য এটা দেখাইলাম, যে আপনারা নিজেদের প্র্যাকটিস করলে অনেক সুন্দর সুন্দর তৈরি করতে পারবেন, ডিজাইন তৈরি করতে পারবেন বা লোগো তৈরি করতে পারবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।